আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন, কিন্তু এই বিজয় দিবসের দিনে কি আপনার হাতে থাকা স্মার্টফোনটির জন্য একটি দুঃসংবাদ নিয়ে আসছে? জি, আপনি একেবারে ঠিকই শুনেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ঘোষণা করেছেন আগামী 16ই ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম অর্থাৎ এনইআইআর সিস্টেম চালু হচ্ছে। এটার মানে হলো আপনার হাতে থাকা স্মার্টফোনটি ওই তারিখের পর থেকে অফিসিয়ালি বন্ধ হতে চলেছে। আজকের ভিডিওতে জানবো আনঅফিসিয়াল ফোন কি আসলেই বন্ধ হতে চলেছে কিনা, এবং বন্ধ হলেও আমাদের লাভ এবং ক্ষতি কোথায় রয়েছে, এবং আমরা যদি উপহার পেয়ে থাকি অথবা আনঅফিসিয়াল ফোন আমাদের কাছে থেকে থাকে সেটা আমরা কিভাবে অফিসিয়ালি রেজিস্ট্রেশন করতে পারবো। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তাহলে আসি আমাদের মূল প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন হলো 16ই ডিসেম্বরের পর থেকে কি আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। বিটিআরসি জানিয়েছে 16ই ডিসেম্বরের পর থেকে এনইআইআর সিস্টেম চালু করার পর থেকে অবৈধভাবে আমদানিকৃত সমস্ত ফোন অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো এনইআইআর সিস্টেম কিভাবে কাজ করে? এনইআইআর সিস্টেম মূলত কাজ করে থাকে আপনার ফোনের আইএমইআই কোডের সাথে আপনার এনআইডি কার্ডের একটা সংযোজন থাকে। যদি আপনার আইএমইআই কোডটা ডাটাবেজে থেকে থাকে গভর্নমেন্টের ডাটাবেজে, তাহলে হচ্ছে তারা এটাকে অফিসিয়ালি হিসেবে ধরে নেয়, আর যদি না থাকে তাহলে এটা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হবে। এটাই হচ্ছে এনইআইআর সিস্টেম। তবে একটা খুশির এবং গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি এখানে। এটা হচ্ছে আমরা পূর্বে যত আনঅফিসিয়াল ফোন কিনেছি, যত ফোন আমরা অলরেডি ইউজ করতেছি, আমাদের হাতে রয়েছে আনঅফিসিয়াল ফোন, সেটা হচ্ছে আমাদের সিমের বিপরীতে এটা আমাদের ফোনটা অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে আপনার হচ্ছে ইন ফিউচার আপনি এটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন। গভর্নমেন্ট থেকে সেই সিস্টেম খুব দ্রুতই লঞ্চ করা হবে। এবং আপনি যদি ভবিষ্যতে আপনার ফোনটা অন্য কাউকে সেল করতে চান, বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা আগে ডিএক্টিভ করতে হবে, তারপর নতুন ইউজারের নামে সেটা আবার রেজিস্ট্রেশন করতে হবে। এবার চলুন জেনে নেই আমাদের দ্বিতীয় প্রশ্ন, এনইআইআর চালু হলে আমাদের লাভ এবং ক্ষতি কোথায় রয়েছে? আমাদের লাভ রয়েছে প্রথমত ডিজিটাল নিরাপত্তা বেড়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সূত্র অনুযায়ী 73% অপরাধ এবং জালিয়াতি এবং সাইবার ক্রাইম হয়ে থাকে অবৈধ মোবাইল ফোনের মাধ্যমে, অবৈধ ডিভাইসের মাধ্যমে। এখন যদি এনইআইআর সিস্টেম চালু হয়ে যায় তাহলে হচ্ছে এই অবৈধ জালিয়াতি অনেকাংশেই কমে আসবে। দ্বিতীয়ত আপনার রয়েছে চুরি হওয়া ফোন। এই যে আনঅফিসিয়াল ফোনগুলো চুরি হয়ে থাকে, এগুলো হচ্ছে আইএমইআই গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা থাকে না, যার জন্য আমরা হচ্ছে ট্র্যাক করতে পারি না। আইফোনের ক্ষেত্রে ফাইন্ড মাই ডিভাইস বা স্যামসাংয়ের ক্ষেত্রে যেগুলো ফ্ল্যাগশিপে থাকে ওইগুলো হচ্ছে ট্র্যাক করা যায়, বাট আমরা হচ্ছে আনঅফিসিয়াল ফোন যেগুলো ইউজ করি এইগুলোতে ট্র্যাক করা যায় না। যদি অফিসিয়ালি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা খুব সহজে এটা ট্র্যাক করতে পারবো। তারপরে দেশীয় যে শিল্প রয়েছে সেটা সুরক্ষা পাবে এবং হচ্ছে দেশের তৈরি গুণগত মান রক্ষা পাবে। আর যদি আমরা ক্ষতির দিকে চিন্তা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে বেশ কয়েকটা ক্ষতির সম্মুখীন আমরা হব। তার মধ্যে একটা হচ্ছে দাম বৃদ্ধি পাবে, কারণ আনঅফিসিয়াল ফোনে কোনো সরকারি গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স দিতে হয় না, সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে পাওয়া যায়। এখন হচ্ছে যেহেতু অফিসিয়ালি রেজিস্ট্রেশন থাকবে, এখানে সরকারি গভর্নমেন্টের একটা ট্যাক্স যুক্ত হবে, যার জন্য ফোনের প্রাইসটাও আর একটু হাই রেঞ্জে চলে যাবে। এটা যে কোনো ফোনের ক্ষেত্রেই বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা হচ্ছে পুরাতন ব্যবহারকারী তারা একটু ঝুঁকিতে পড়তে পারে। এবং 3 নাম্বার হচ্ছে এখানে আপনার হচ্ছে বিদেশি যত ফোন আমরা আনবো বিদেশ থেকে, সেটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছুটা ঝামেলা পোহাতে হতে পারে। আমাদের তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে বিদেশ থেকে ফোন আনা অথবা উপহারে পাওয়া ফোনগুলো আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব এবং এগুলোর জন্য কি হবে। অথবা আমাদের দেখা যাচ্ছে যে আনঅফিসিয়াল ফোন হচ্ছে আমরা কারো থেকে কিনলাম, সেটা আমরা কীভাবে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদেরকে তারা কিছু উপায় বলে দিয়েছে। তার মধ্যে neir.btrc.gov.bd একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে খুব ইজিলি আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার উপর আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব, আপনারা আগ্রহী হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের ভিডিওতে গভর্নমেন্টের আপকামিং ডিসিশন এবং এনইআইআর সিস্টেম সম্পর্কে আপনি ডিটেলসে জানতে পেরেছেন। 3টা প্রশ্ন ছিল, সেগুলোর আনসারগুলো পেয়ে গেছেন খুবই সহজে, এবং আপনি জানতে পেরেছেন এনইআইআর সিস্টেম দিয়ে কিভাবে আনঅফিসিয়াল ফোন অফিসিয়ালি রেজিস্ট্রেশন করতে হয়। এবং আমাদের এখানে কোনো চিন্তার বিষয় না, অলরেডি যারা আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের সিমের সাথে আইএমইআই কানেক্ট হয়ে যাবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে,
আর যারা নতুন কিনবেন, আনঅফিশিয়াল ফোন রিসেন্টলি কিনবেন চিন্তা ভাবনা করে রেখেছেন, তারা কেনার পরে 30 দিন এটা সচল থাকবে। এই 30 দিন গভর্নমেন্ট থেকে আপনাকে টাইম দেওয়া হবে, সময় দেওয়া হবে। এই 30 দিনের মধ্যে আপনি হচ্ছে neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনার ফোনটা 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা একটা মোবাইল নাম্বার আপনার ফোনে ওপেন রাখবেন, সচল রাখবেন, তাহলে হচ্ছে আপনি খুব ইজিলি আপনার ফোনটা ইউজ করতে পারবেন। এবং বিক্রির ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে, যেগুলো হচ্ছে ভিডিওতে আমি বলেছি। তো এই ছিল আজকের ভিডিও। আপনার ফোনটা বৈধ কিনা এটা জানতে এখনই চেক করুন, এখনই জানান চেক করে, এবং আমার এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।